মাছের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারে যাকে ছাড়া প্রায় চলে না বললেই চলে। হ্যাঁ ঠিক, আজকে একটা ডিমেরই প্রিপারেশন করতে চলেছি। তো চলো দেখে নিই তার জন্য আমাদের কি কি করতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। প্রথমেই ডিমগুলোকে সামান্য ভিনিগার আর লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই ভিনিগারের জন্য কিন্তু ডিমটা খোসা ছাড়াতে খুবই সুবিধা হবে। নিয়ে নিয়েছি মাঝারি মাপের দুটো পেঁয়াজ, আর এভাবে লম্বা করে সেটা কিন্তু কেটে রাখছি। এখানে সমস্ত কিছুর পরিমাপ আর পরিমাণ প্রত্যেক দিনের মতোই ডেসক্রিপশনে দেয়া থাকবে, একবার একটু কষ্ট করে চেক করে নিও। পেঁয়াজ দুটোকে এভাবে লম্বালম্বি করে কেটে নিয়ে নেক্সট আমি 3টে টমেটো এভাবে লম্বা করে কেটে গুছিয়ে রাখছি। নিয়ে নিয়েছি কয়েক কুচি রসুন আর আদাও। এখানে হাতে সময় না থাকলে রসুনটা অনেক সময় কিন্তু উষ্ণ গরম জলে ভিজিয়ে হাতে একটু ডলে নিলেও কিন্তু খোসাগুলো চলে যায়। তবে এক্ষেত্রে রসুনের যে ঘ্রাণ সেটা কিন্তু অনেকাংশেই কমে যায়। তার জন্য এভাবে একটু খোসা ছাড়িয়ে নিলেই মনে হয় খুব ভালো হয়। কয়েক কোয়া রসুন আর আদাও কিন্তু একটু কুচো করে কেটে রাখবো, যদিও সবকিছুই কিন্তু যাবে শেষে মিক্সার গ্রাইন্ডারে। কয়েকটা কাঁচা লঙ্কাও এ পর্যায়ে চিড়ে রেডি করে রাখলাম। ব্যাস 10 থেকে 15 মিনিটের মধ্যেই দেখবে ডিমগুলো এভাবে সেদ্ধ হয়ে যাবে। তখন তুলে কিন্তু একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে। আর এই ঠান্ডা জলে দেওয়ার জন্যই ডিমের খোসা ছাড়ানো বা হাতে কিন্তু গরম লাগবে না। ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে একটুখানি ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে গ্রেভির যে মশলাটা সেটা কিন্তু ডিমের মধ্যে ভালো করে ঢুকতে পারে। তবে ডিমে যেহেতু কোনো পোর্স থাকে না বা স্কিনটা টাইটনিং এর জন্য কিন্তু অনেক সময় ডিমের ভেতরে গ্রেভি গেলেও খুব একটা বেশি যায় না। তবে যেটুকু করা যায় আর কি, সামান্য এভাবে ফুটো করে দিলে দেখবে অনেকটাই কিন্তু মশলা ভেতরে ঢুকে থাকবে। সামান্য সরষের তেলের মধ্যে খানিকটা লবণ আর একটু হলুদ দিয়ে ডিমগুলোকে জাস্ট হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজার এখানে দরকার নেই, কারণ বেশি ভাজলেই কিন্তু ওপরে স্কিনটার লেয়ারটা মোটা হয়ে যাবে, যেটা একদমই ঝোল বা গ্রেভিতে ভালো লাগে না। তাই একটু হালকা ভেজে নিয়েই এভাবে চট জলদি কিন্তু তুলে রাখতে হবে। সামান্য সরষের তেল আরো একটু অ্যাড করে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, আর দিলাম হচ্ছে খুব সামান্য হাফ চামচের মতো সর্ষে, এটা ফোড়নের জন্য। প্রতিদিনকার নামচা রুটিনে আমরা কিন্তু সবসময় জিরে বা আলু দিয়ে ডিমের কারি করতে পছন্দ করি, তবে এইভাবে একবার ডিমের কারি বানিয়ে দেখতে পারো। কথা দিতে পারি এটা কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে। দিয়ে দিয়েছি কয়েকটা কারি পাতা ফোড়নের জন্য। তবে কারি পাতা দেওয়ার পরেই কিন্তু খুব ফাটে, তাই নতুন রাঁধুনি হলে একটু সাবধানে এটা করতে হবে। কুচিয়ে রাখা রসুন আর আদা সবই এখানে এক এক করে মিক্সড করতে থাকবো। রসুনের পরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আর এটাকেও একটু হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি।
পেঁয়াজটা মজে আসার জন্য খুব সামান্য লবণও কিন্তু এখানে অ্যাড করে দিলাম। হালকাভাবে এটা মিডিয়াম আঁচে খানিকক্ষণ ভাজতে থাকবো। পেঁয়াজটা একটু মজে এভাবে তেল বেরিয়ে গেলেই দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। আর এটা দেওয়ার পরেও নিশ্চয়ই বুঝতে পারছো ওই একই প্রসেস, একটু নাড়িয়ে টমেটোটা মজে যাওয়ার জন্য ওয়েট করব। ব্যাস, এটা মোটামুটি হয়ে এসছে। এবারে খানিকটা ঠান্ডা হওয়ার জন্য এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখবো। আর ঠান্ডা হয়ে গেলে এটা একবার পেস্ট করে নেব মিক্সিতে। ওই কড়াইয়ের মধ্যেই দিলাম খুব সামান্য আর একটু সর্ষের তেল, কারণ গ্রেভিতে কিন্তু অলরেডি তেল আছে, তাই খুব বেশি তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ফোড়ন হিসেবে কয়েকটা তেজপাতা শুধু এখানে একটু দিয়ে নিচ্ছি। এরপরে যে মশলার পেস্টটা ছিল সেটা এখানে দিয়ে ভালোভাবে মশলাটাকে আরেকটু কষাতে থাকতে হবে। যখন মশলা থেকে এভাবে তেল ছেড়ে দেবে তখন অ্যাড করতে হবে 1 চামচের মতো জিরে গুঁড়ো আর 1 চামচের মতো ধনে গুঁড়ো। আমার মনে হলো এখানে আরেকটু হলুদ লাগবে, তার জন্য এখানে 1/2 চামচের মতো আরেকটু হলুদ কিন্তু অ্যাড করেছি। আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো। ব্যাস, এটা দিয়েও একটুখানি সঙ্গে সঙ্গে কিন্তু নাড়িয়ে নিতে হবে, নইলে মশলাটা তলে ধরে যেতে পারে। এখানে মশলা কষানোটা পুরো রেডি হয়ে গেছে। ওই ডিমের বাটিটার মধ্যেই খানিকটা জল নিয়ে যতটা তুমি গ্রেভি রাখতে চাও সেই একটা ধারণা নিয়ে জলটা এখানে অ্যাড করে দিতে হবে। যখন এভাবে ফুটে যাবে তখন এক এক করে ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাঁচ থেকে 7 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা বেশ জোরে করে দিয়েই এভাবে এটাকে ফুটিয়ে নিলাম। দেখো প্রায় গ্রেভিটা কিন্তু রেডি হয়েই এসছে। এবারে আর আমাদের কোনো কাজই নেই। তবে হ্যাঁ, যদি গোটা মশলা মুখে পড়লে খুব অসুবিধা হয় তাহলে এই পর্যায়ে তেজপাতাগুলো তুলে ফেলে দিতে পারো। গরম হোক বা ঠান্ডা, আমার মনে হয় ভাতের পাতে এরকম একটা ডিমের রেসিপি থাকলে আর বোধহয় কিছুরই দরকার হয় না। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। এরকমই আরো রেসিপির জন্য সঙ্গে থেকো। যারা নতুন বন্ধু হয়েছো বা পুরনো বন্ধু ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা পরবর্তী ভিডিও। টিল দেন, টাটা।